অনেক সময় অনেক কাস্টমার আমাদের দোকানে আসে পাসপোর্ট সাইজ ফটো সাদা কালো করে বার করে। এবার আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা আপনি সাদা কালো করে কিভাবে প্রিন্ট আউট করবেন। দেখুন বন্ধুরা, পাসপোর্ট সাইজ ফটো বেশিরভাগ কিন্তু আমাদের কালারিংই হয়। পাসপোর্ট সাইজ ফটো কালার করেই বার করে বেশিরভাগ কাস্টমার। এবার কিছু মানুষের যখন দরকার হয় সাদা কালো করার, তখনই কিন্তু সাদা কালো করে সে, তাই না? তো আমাদেরকে সব রকম কাজই করতে হবে, তাই না? তো আজকে আমি আপনাকে তিনটে পদ্ধতি দেখিয়ে দেবো, তিনটে স্টেপ দেখিয়ে দেবো। এই তিনটে পদ্ধতি যদি আপনি জেনে রাখেন, আশা করি যে কোনো পদ্ধতি দিয়েই আপনি ফটো সাদা কালো করতে পারবেন। তো চলুন কিভাবে করবেন আমি আপনাকে ফুল স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। অবশ্যই আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। তো প্রথমত এটাকে আমি কালার করে দিচ্ছি। তো দেখুন কালার হয়ে গেল। এবার আমি আপনাকে বলি আপনি সাদা কালো কখন করবেন। একটা পাসপোর্ট সাইজ ফটো ফুল রেডি করে নেবেন আগে, ঠিক আছে? আগে কালার করবেন না। আগে কি করবেন, প্রথমত সেই ফটোটাকে ফুল রেডি করে নেবেন কালার দিয়ে, যেরকম হয় আর কি, যেরকম ক্রপ করে ফটোকে লাইটনেস ব্রাইটনেস বাড়ানো দরকার হলে বাড়িয়ে সব ঠিকঠাক করে আপনি এইভাবে ফটোটাকে দাঁড় করে নেবেন, রেডি করে নেবেন। যখন প্রিন্ট আউট করতে যাবেন তার আগেই কিন্তু আপনাকে সাদা কালোটা করতে হবে। তো দেখুন আমার ফাইনালি পুরো রেডি হয়ে গেছে। এবার আমি প্রিন্ট আউট করব। তো প্রিন্ট আউট করার আগে এবার আমি সাদা কালো করে নেব। তো সাদা কালো করার জন্য যে কাজটা আপনি করবেন, চলুন প্রথম পদ্ধতি যেটা, সেটি হচ্ছে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, ইমেজ বলে একটা অপশান আছে, দেখতে পাচ্ছেন? এই যে ইমেজ বলে যে অপশানটা, এটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন প্রথমেই মুড বলে একটা অপশান চলে এসেছে। আপনি মুড অপশানটার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন। এখানে মাউস পয়েন্টারটা নিয়ে আসলেই ডান দিকে দেখবেন আরও এক্সট্রা কিছু অপশান যুক্ত হয়ে যাবে। দেখুন যখন আমি ইমেজ অপশানটায় ক্লিক করছি, মুড অপশানটার উপর মাউস পয়েন্টারটা নিয়ে আসছি, এখানে আমাকে ক্লিক করতে হচ্ছে না, শুধুমাত্র মুড অপশানটার উপর মাউস পয়েন্টারটা নিয়ে আসছি আর সঙ্গে সঙ্গে ডান দিকে এক্সট্রা কিছু অপশান যুক্ত হয়ে যাচ্ছে। এবার আমি কি করছি, সাদা কালো করার জন্য প্রথমে দেখুন বিটম্যাপ বলে লেখা, তার নিচে দেখুন গ্রে স্কেল বলে লেখা আছে। তো আপনি কী করবেন, 2 নম্বর অপশান যেটা গ্রে স্কেল, এটার উপরে যদি একবার ক্লিক করে দেন এরকম ধরনের একটা পপ আপ আসবে। আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা আছে, ওকে লেখাটায় ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে আপনার ফটোটা সাদা কালোতে কনভার্ট হয়ে যাবে। তাহলে 1 নম্বর পদ্ধতি আপনি দেখলেন। এবার আমি আপনাকে 2 নম্বরটাও দেখিয়ে দিই। 2 নম্বর যেটা আপনি সাদা কালো করতে পারেন যে পদ্ধতিতে, সেটি হচ্ছে আপনি আবারও উপরের দিকে লক্ষ্য রাখুন ইমেজ বলে একটি অপশান আছে, ইমেজ অপশানটায় একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি 2 নম্বর অপশানটা ফলো করুন, দেখুন অ্যাডজাস্টমেন্ট বলে লেখা, অ্যাডজাস্টমেন্ট অপশানটার উপর মাউস পয়েন্টারটা নিয়ে আসলে ডান দিকে দেখবেন সেম প্রসেসে অনেকগুলোই আপনার অপশান যুক্ত হয়ে যাবে। এবার আপনি ফটো সাদা কালো করার জন্য আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন ডিস্যাটারেট বলে একটা অপশান দেওয়া আছে, এই ডিস্যাটারেট অপশানটার উপর একবার ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফটো সাদা কালো হয়ে যাবে। বুঝতে পারলেন? এবার 3 নম্বর যে পদ্ধতি আমি আপনাকে দেখাবো, তার জন্য আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমি শেষে দেখাবো। তার আগে এই ফটোটি কিভাবে প্রিন্ট আউট করতে হয় সে অবধি নিয়ে যাই, মানে প্রিন্ট আউট করার আগে পর্যন্ত আমি আপনাদেরকে নিয়ে যাই। চলুন দেখিয়ে দিই কীভাবে প্রিন্ট আউট করবেন, কেমনভাবে পেজ নেবেন, কেমনভাবে পেজে সাজাবেন, সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো প্রিন্ট আউট করার জন্য সর্বপ্রথম এবার যে কাজটা করতে হবে আমাদেরকে, এবার ধরা যাক এই ফটোটাকে আমি প্রিন্ট আউট করব। তো প্রিন্ট আউট করার জন্য কি করতে হবে, আপনি কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করবেন, এরকম ধরনের নতুন পেজ নেওয়া একটা বক্স আপনার সামনে যুক্ত হয়ে যাবে। এবার নিচের দিকে লক্ষ্য রাখুন প্রেসেট সাইজ বলে লেখা আছে, পাশে যে ঘরটা আছে এখান থেকে আপনি একটা পেজ নিয়ে নেবেন, যে পেজে আপনি প্রিন্ট আউট করবেন, যে সাইজের পেজে আপনি প্রিন্ট আউট করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এই প্রেসেট সাইজে ক্লিক করে এখান থেকে 4-6 পেজ নিলাম, যেহেতু বেশিরভাগ ফটোর ক্ষেত্রে আমি 4-6 পেজই নেই। তো আপনি যে পেজে প্রিন্ট আউট করবেন সেই পেজটা এখান থেকে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ওকে বলে লেখা আছে ক্লিক করবেন। এবার কি হবে, সঙ্গে সঙ্গে আপনার নতুন একটা পেজ এই জায়গাতে চলে আসবে। এবার আপনি কি করবেন, এই পেজটাকে ড্র্যাগ করে ধরে এই সাইডে নিয়ে আসবেন। তারপর আপনি কি করবেন, চলে আসবেন টুলবারে আসার পরে এখান থেকে মুভ টুলে ক্লিক করবেন, তারপরে ফটোকের উপরে ক্লিক করবেন, দিয়ে ফটোটাকে ড্র্যাগ করে ধরে এই পেজের উপরে নিয়ে আসবেন। এবার আপনার এই ফটোটা দরকার নেই, যার কারণে এটাকে ছেড়ে দেবেন। এবার যেহেতু এই পেজটা নিয়ে কাজ করবেন, যার কারণে পেজে ক্লিক করে দিয়ে এখান থেকে যে ম্যাক্সিমাইজ আছে ম্যাক্সিমাইজটাই ক্লিক করে দেবেন, হয়ে গেল। এবার আপনার যত কপি ফটোটা দরকার তত কপি ফটো এই জায়গাতে ঠিক করে নেবেন। আমি আপনাকে দেখানোর জন্য এই ফটোটাকে উপরের দিকে নিয়ে আসলাম। এবার আমি এই ফটোটা থেকে আরও 2টো ফটো করব, যার কারণে আমি Alt+Shift প্রেস করে রেখে এইভাবে দেখুন সুন্দরভাবে কিন্তু এটাকে ড্র্যাগ করে ধরে ধরে সাইড করে নিলাম, মানে একটা থেকে 3টে হয়ে গেল। এবার 2বার Ctrl+E প্রেস করে আমি ফটোটাকে এরকমভাবে কিবোর্ডে যে অ্যারোগুলো আছে এগুলো প্রেস করে করে সমান করে নিলাম। এখান থেকে আরও 6টা ফটো আমি করে নিচ্ছি, ঠিক আছে? দেখুন এখান থেকে 6টা হয়ে গেল, আরও 3টে করে নিচ্ছি, দেখুন 9টা হয়ে গেল, ঠিক আছে? এবার কিবোর্ড থেকে 2বার Ctrl+E প্রেস করে এডিট অপশানে ক্লিক করে এখান থেকে স্ট্রোক দিলাম একটা, বোঝা গেল? এবার ধরা যাক এটাকে আমি প্রিন্ট আউট করি, এবার আমি এটাকে বার করব। তো বার করার জন্য কী করতে হবে, কিবোর্ড থেকে Ctrl+P প্রেস করতে হবে, তারপরে এইভাবে যে প্রিন্টের যে বক্সটা আসবে আপনি ডান দিকে লক্ষ্য রাখুন প্রিন্ট বলে লেখা আছে, এখানে ক্লিক করবেন।
তারপর এখান থেকে আপনি প্রিন্টার মেশিনের নামটা সিলেক্ট করবেন, যে প্রিন্টার মেশিনে প্রিন্ট আউট করবেন। তারপর এখান থেকে প্রপার্টিস লেখাটায় ক্লিক করে দেবেন। তারপর এরকম ধরনের প্রিন্ট প্রপার্টিসের কিছু সেটিংস আসবে, আপনাকে করতে হবে অবশ্যই। যেরকম ডকুমেন্ট সাইজে আপনাকে এখান থেকে, তো যে পেপারটা ওইখানে নিলেন সেই পেপারটা এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে 400 নিলাম। তারপর পেপার টাইপে আপনি অবশ্যই ফটো পেপার করবেন, ফটো পেপার গ্লোসি, আমি এটা সিলেক্ট করলাম। তারপরে কোয়ালিটির জায়গায় আপনি এখান থেকে হাই করবেন। তারপরে কালারে আপনি কি করবেন, এই জায়গাতে কালারও রাখতে পারেন, গ্রে স্কেলও রাখতে পারেন, কেননা আগেই আপনি এটা কিন্তু গ্রে স্কেল করেছেন। নিচে থেকে লক্ষ্য রাখুন, এবার ওকে বলে লেখা আছে, ওকে লেখাটায় ক্লিক করে দেবেন। এবার সুন্দরভাবে আপনার প্রিন্টার মেশিনে একটা পেজ দিয়ে দেবেন, যে পেজটা আপনি ওখান থেকে নিলেন বা যে পেপারটা আপনি ওখান থেকে নিলেন সেই পেপারটা দিয়ে দেবেন, দিয়ে এখান থেকে ওকে করে দেবেন, সঙ্গে সঙ্গে কিন্তু বার হয়ে যাবে। এবার আমি আপনাকে বলি যে পদ্ধতিটা আমি আপনাকে শেষে দেখাবো বললাম, সেটা হচ্ছে ধরা যাক এই ফটোটা আমি কিবোর্ডের মাধ্যমে সাদা কালো করবো, যার কারণে কিবোর্ড থেকে Ctrl+Shift+U একবার প্রেস করলাম, দেখুন সাদা কালো হয়ে গেল। এইভাবে কিন্তু আপনি সাদা কালো করে প্রিন্ট আউট করতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।